হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন ব্লগে। আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের আজকের ভ্রমণকাহিনী হবে একমাত্র পাহাড়ি দ্বীপ, সেটি হচ্ছে মহেশখালী। অত্যন্ত সুন্দর এই জায়গাটিতে কিভাবে যাবেন, কোথায় ঘুরবেন বিস্তারিত সব থাকবে এই ব্লগে। তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভ্রমণ। কক্সবাজারের যেকোনো স্থান থেকে আপনাদেরকে চলে আসতে হবে ৬ নং ঘাটে। যদি আপনারা কলাতলী থেকে ৬ নং ঘাটে হচ্ছে অটোরিকশা বা সিএনজিতে করে আসেন, তাহলে ভাড়া পড়বে ৳৬০ থেকে ৳৮০ মতো। আর ৬ নং ঘাট পর্যন্ত যেতে প্রায় সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিটের মতো, খুবই কাছাকাছি। তো যেহেতু ১ম বারের মতো মহেশখালী যাচ্ছি, খুবই এক্সাইটেড আসলে মহেশখালী দ্বীপকে নিয়ে। কারণ মহেশখালী হচ্ছে কক্সবাজার জেলার একমাত্র দ্বীপ, যেটি কক্সবাজার থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু আমরা যখন আসলে কক্সবাজার আসি, অনেক সময় হচ্ছে এই মহেশখালী দ্বীপ আসলে ঘোরা হয় না। কিন্তু এবার আসলে ভাবলাম যে আসলে মহেশখালী যাওয়া দরকার এবং এটার সৌন্দর্যটা দেখা দরকার। তো আপনারা হচ্ছে যদি কক্সবাজার ঘুরতে আসেন, অবশ্যই চেষ্টা করবেন মহেশখালী ঘোরার জন্য। কারণ হচ্ছে যে কক্সবাজারও আপনার ঘোরা হয়ে যাবে। পাশাপাশি মহেশখালীটাও আপনার দেখা হয়ে যাবে। বেশি না, আপনি যদি কক্সবাজার থেকে হচ্ছে ৫ থেকে ৬ ঘন্টা সময় দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে মহেশখালী ভ্রমণ করে চলে আসতে পারবেন। তো আজকের ব্লগে হচ্ছে সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবেন। আপনি কিভাবে মহেশখালী যাবেন, বিশেষ করে কোন জায়গাগুলো দেখার মতো আছে এবং সেটা আমি দেখানোর চেষ্টা করব। এবং যাতায়াতের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা আছে এখানে। আপনি কিভাবে যাবেন, কিভাবে যেতে হয় মহেশখালী। তো অনেকে হচ্ছে এই কারণে যেতে চায় না। তো হচ্ছে আমার ভিডিওতে মোটামুটি আমি চেষ্টা করব যাতায়াতের খুব সুন্দর একটা গাইডলাইন দেওয়ার জন্যে। আপনারা চাইলে হচ্ছে ডে ট্যুরও করতে পারেন মহেশখালী। যদি আপনারা ঢাকা থেকে হচ্ছে চলে আসেন কক্সবাজার। কক্সবাজার নেমে হচ্ছে আপনারা সিএনজি বা অটোতে করে হচ্ছে ডিরেক্ট হচ্ছে ৬ নং ঘাট থেকে স্পিড বোটের মাধ্যমে হচ্ছে আপনারা মহেশখালী ঘুরে আসতে পারবেন। আর তাছাড়া যদি হচ্ছে কক্সবাজার ঘুরতে আসেন, নাইট স্টে করেও হচ্ছে আপনারা পরদিন হচ্ছে মহেশখালী দ্বীপ থেকে ঘুরে আসতে পারেন। তো আপনাদের সুবিধা মতো আপনারা যেভাবেই ঘুরতে চান, আপনারা হচ্ছে এখানে প্ল্যান করে নিতে পারেন। কারণ হচ্ছে মহেশখালীতে হচ্ছে আপনার নাইট স্টে করার প্রয়োজন হয় না। তাই হচ্ছে এটা মাত্র ৫ থেকে ৬ ঘন্টা যদি আপনার সময় দেওয়া হয়, আপনি খুব সুন্দরভাবে হচ্ছে মহেশখালী ঘুরে আসতে পারবেন। ডলফিন মোড় থেকে হচ্ছে আমাদের সিএনজি প্রায় ৬ নং ঘাটের কাছাকাছি চলে আসছে। আমরা ৬ নং ঘাটে নেমে গেলাম। এখন ৬ নং ঘাটের দিকেই আমরা যাচ্ছি। তো সামনে একটা কাউন্টার দেখতে পেলাম। এখানে হচ্ছে একটি ঘাটের ফি আছে। দেখতে পাচ্ছেন স্থানীয় যাত্রীদের জন্য ৳৫ এবং বিদেশি বা দেশি পর্যটকদের জন্য হচ্ছে একটা ফি আছে। আর দেশি পর্যটকদের জন্য হচ্ছে এখানে আপনাকে জনপ্রতি ৳২০ করে ফি দিতে হবে। এটাকে বলা হচ্ছে ঘাটের ফি। তো আমরা ৳২০ ফি দিয়ে টিকিট নিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনে হচ্ছে স্পিড বোটের গার্ড আছে, যেটাকে হচ্ছে ৬ নং ঘাট বলা হয়। একদম ঘাটের শেষ পর্যন্ত যাওয়ার জন্য এখানে একটি কাঠের সেতু আছে। তো এটি বেশ দীর্ঘ। আপনারা এটিও এনজয় করতে পারবেন। আর এই সেতুর ব্রিজের ২ পাশেই দেখতে পাচ্ছেন ছোট যে স্পিড বোট গুলো এবং কিছু বসতি আছে। তো এখন থেকে হচ্ছে মহেশখালী দ্বীপে যাওয়ার একটা যে এক্সাইটমেন্ট হচ্ছে ভিতরে কাজ করছিল, এটা আসলে এখানে আসলে আরেকটু বেড়ে যায়। আপনারা যখন হচ্ছে এই ঘাটে আসবেন, এই জিনিসটা খুব সুন্দরভাবে ফিল করতে পারবেন। তো আমরা ঘাটের দিকে যাচ্ছি। দেখা যাক হচ্ছে স্পিড বোট কি অবস্থা। এগুলো মনে হয় মাছ নিয়ে যাচ্ছে। মহেশখালী থেকে মাছ বা পান হতে পারে আরকি। যেহেতু মহেশখালী পানের জন্য বিখ্যাত, তো হয়তো এগুলো পানিই হবে। তো আমরা হচ্ছে একদম ঘাটের কাছাকাছি, ওই যে দূরে দেখা যাচ্ছে স্পিড গুলো আসতেছে, আবার বেশ কিছু চলে যাচ্ছে। আমরা এটাই হচ্ছে ৬ নং আ ঘাট। এখান থেকেই স্পিড বোট গুলো হচ্ছে ছেড়ে যাবে মহেশখালীর উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বেশ বড় ঘাটটি। তো এদিকে আদিনাথ মন্দির ও পর্যটক ঘাট। এদিক দিয়ে হচ্ছে কিছু স্পিড বোট আছে। আর আমরা এখানে আসার পরে যেটা দেখা যাচ্ছে, যাত্রীদের খুব চাপ এখানে। আ সেই তুলনায় স্পিড বোট খুবই কম। আর যে স্পিড বোট গুলো আসতেছে, সাথে সাথেই ভরে যাচ্ছে, আবার হচ্ছে কেউ যেতে চাচ্ছে না।
তাছাড়া আবার কেউ বলছে যে রিজার্ভ যাবে। তো আমরা একপাশে এসে দেখি যে এই পাশের স্পিড গুলো হচ্ছে লোকালেই যাচ্ছে। মানে রিজার্ভ যাওয়ার হচ্ছে যে এটা অন্য পাশে আমরা দেখতে পেলাম ডান পাশে। আর এদিক দিয়ে হচ্ছে লোকাল যে যাত্রীরা যায় সে তাদের সাথে হচ্ছে আপনারা যেতে পারবেন। তো এখানে হচ্ছে ঘাট থেকে আর স্পিড বোট করে হচ্ছে আপনারা মহেশখালীতে যেতে ভাড়া লাগবে জনপ্রতি হচ্ছে ১০০ টাকা। বোর্ডে ৭ থেকে ৯ জনের মতো হচ্ছে যাত্রী থাকে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে এখানে যেই সমুদ্রের স্রোত এটা আসলে খুবই ভয়ঙ্কর লেগেছে আমার কাছে এবং এটা আসলে ভয় পাওয়ারই মতো। মানে স্পিড বোট দিয়ে যখন আমরা যাচ্ছিলাম এবং স্রোতের যেই ঢেউগুলো এখনই যেই ঢেউগুলো হচ্ছে আমরা ফিল করছিলাম আসলে সবার ভিতরে একটা ভয় কাজ করছিল। তো যেটি হয় আপনারা চেষ্টা করবেন কিছু টাকা বাড়িয়ে দিয়ে হচ্ছে স্পিড বোটে লোকজন ১-২ জন কম নেয়ার জন্যে। কারণ এটা বেশি ভারী হয়ে গেলে বা হচ্ছে মেশিন হঠাৎ করে নষ্ট হয়ে গেলে প্রবলেম হতে পারে। তাই আমরাও ১ম বিষয়টা বুঝতে পারিনি। যে কারণে আসলে আমাদের একদম সিটগুলো ফিল আপ ছিল। তো ঘাট থেকে হচ্ছে আমাদের স্পিড বোটটা হচ্ছে অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছি। খুবই ভালো লাগছিল স্পিড বোটের স্টার্টিংটা। কারণ হচ্ছে এরকম জার্নিটা আসলে ভালো লাগারই মতো। তো আপনারা চেষ্টা করবেন যদি স্পিড বোটে যান তাহলে সামনের দিকে বসার জন্যে। কারণ হচ্ছে সামনের দিকে থেকে ভিউটা আসলে একটু অন্যরকম লাগে। মনে হচ্ছে একদম সমুদ্রের পাখির মতো আপনি উঠছেন। তো সেরকমই একটা ফিল হচ্ছিল। এখন আমরা নদীর ভেতরেই আছি। তো আস্তে সমুদ্রের যেই আ অংশটুকু আছে আমরা সেখানে প্রবেশ করব। তো অলরেডি আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে আসছি এবং সমুদ্রের কাছাকাছি আসার সাথে হচ্ছে এখানকার যেই ঢেউয়ের সাথে যে স্পিড বোটের আ ধাক্কা লাগছে এটা আসলে এখানে অনেক বেড়ে গিয়েছে। আমার পাশের স্পিড বোটে দেখতে পাচ্ছেন। তো এটা আসলে একটু ভয় পাওয়ারই মতো। আর ভয়ের চেয়েও বেশি যেটা আসলে আপনি ফিল করবেন, খুব সুন্দর একটা জার্নি ফিল করবেন এবং চারপাশের ভিউ গুলো খুবই ভালো লাগবে। আর দূরে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আশ্রম আ প্রকল্প। তো এটাও বিশাল একটা প্রকল্প। তো আপনারা যখন মহেশখালী যাবেন বা মহেশখালী থেকে যখন আসবেন, তখন এই ভিউ গুলো হচ্ছে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে হচ্ছে আমরা বাঁকখালী রিভার থেকে সমুদ্রের যে বড় অংশ, এখানে আমরা প্রবেশ করেছি। এবং প্রবেশ করার সাথে ঢেউয়ের সাথে যে স্পিড বোটের ধাক্কা লাগছে, এটা আসলে খুবই ভয়ংকর। তো অনেকটা ভয়কে জয় করে হচ্ছে আমরা মহেশখালী ঘাটের কাছাকাছি চলে আসতে পেরেছি। দূরে যে ঘাটটি হচ্ছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মহেশখালী ঘাট। তো দূর থেকে আসলে মহেশখালী ঘাটের সৌন্দর্যটা খুবই ভালো লাগছিল। এখানে অনেকটা সুন্দরবনের একটা ফিল পাবেন। আ এরকম যেই পানিগুলো আছে যে এখানে আসলে স্রোত নেই। তো এখানে আসলে স্পিড বোটের ভ্রমণটা আমার কাছে ভালো লাগে। কিন্তু এখানে আসলে বেশিক্ষণ তো আসলে থাকা যায় না। তো আমরা হচ্ছে এখন স্পিড বোট থেকে নামবো। এটি হচ্ছে আপনার বিআইডব্লিউটি এর মহেশখালীর ঘাট। তো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহেশখালীর ঘাট। এখানে স্পিড বোট গুলো হচ্ছে রাখা আছে। তো এখান থেকে আবার এই স্পিড বোট গুলো হচ্ছে কক্সবাজারের হচ্ছে ৬ নং ঘাটে চলে যায়। তো আমাদের স্পিড বোটটি হচ্ছে ঘাটে এখন আ আ রাখবে। তো আমরা হচ্ছে ঘাট থেকে নেমে গেলাম। আ এটা হচ্ছে ঘাটের চারপাশের মহেশখালীর ভিউ। খুবই সুন্দর। আসলে ঘাট থেকে চারপাশের ভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানে আমার সাজেশন থাকবে আপনারা যদি কক্সবাজার আসেন বা হচ্ছে মহেশখালী অবশ্যই আসবেন বা হচ্ছে আপনারা শুধু মহেশখালীর উদ্দেশ্যে হচ্ছে ভ্রমণ করতে পারেন মহেশখালী। আপনাদের ভালো লাগবে। মানে সচরাচর আমরা যেই ভ্রমণগুলো করে থাকি, এটা থেকে কিছুটা ভিন্নধর্মী বা হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার আপনারা হচ্ছে মহেশখালীতে পাবেন। ঘাটের সেই মহেশখালীর বিখ্যাত পান দেখতে পাচ্ছেন। তো ঘাট থেকে ঢোকার সময় হচ্ছে আপনারা এই সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। চাইলে এখান থেকে আপনারা পান টেস্ট করতে পারেন। আমরা এখন ঘাট থেকে কিছুটা সামনে এগিয়ে হচ্ছে আমরা এখন একটা সিএনজি অথবা অটোরিকশা নিবো। তো আমরা যেহেতু ২ জন আছি, আমি চিন্তা করছি যে একটা অটো রিকশাই নিবো। রিকশা নিয়ে হচ্ছে আমরা মহেশখালীর ভেতরে দ্বীপের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখবো। তো আমি আগে থেকে কিছুটা আইডিয়া নিয়ে এসেছি। তো আমার যে অটো রিকশাটা
নিলাম। প্রথমে হচ্ছে এখানে যারা যে কয়জনের সাথে কথা বললাম সবাই 700, 800 এবং 1000 টাকাও হচ্ছে চাচ্ছিল। কিন্তু আমি যেহেতু কিছুটা আইডিয়া নিয়ে এসেছিলাম যে আসলে কোন কোন জায়গাগুলো ঘুরবো বা এখানে কতটুকু সময় লাগতে পারে, সেটার উপর ডিপেন্ড করে বেশ কিছু ভিডিওতেও হচ্ছে আমি কিছুটা সাজেশন পেয়েছি। তো সেখান থেকে নিজে থেকে আইডিয়া করে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এখানে 500 থেকে 600 টাকার ভেতরে আপনারা হচ্ছে অটোরিকশা পেয়ে যাবেন। তো 550 টাকায় হচ্ছে আমি একটা অটোরিকশা নিয়ে নিই। তো উনি তারপরেও এটা 600 টাকা করতে যাচ্ছিল, 700 টাকা করতে যাচ্ছিল। তো আমরা কিছু জায়গা সিলেক্ট করে দেই যে আমরা এই জায়গাগুলোই যাব। তো 550 টাকায় হচ্ছে যতক্ষণ আমি স্পটগুলোতে ঘুরবো ততক্ষণ পর্যন্ত আমাকে সময় দিবে। এরকম কথা বলে হচ্ছে আমরা এই অটোরিকশাটা সিলেক্ট করি। মহেশখালী দ্বীপের ভেতরের আপনার যখন রিক্সা দিয়ে যাবেন, এই লোকাল ভিউগুলো হচ্ছে আপনার কাছে ভালো লাগবে। মানে সম্পূর্ণ একটি দ্বীপের ভেতরে হচ্ছে আপনি ঘুরছেন। মানে এই ফিলিংসটা নিয়ে যদি আপনি ঘোরেন, দেখবেন যে অন্যরকম একটা ফিলিংস আসবে। তো এর ভেতরে হচ্ছে যে জিনিসগুলো আসলে দেখার মতো, সেখানে হচ্ছে লবণের বাগান বা হচ্ছে মাঠ, শুটকি পল্লী, তারপর আছে এখানে শুটিং ব্রিজ এবং আদিনাথ মন্দির, এবং তার সাথে একটা পাহাড়, আদিনাথ পাহাড়। আর স্বর্ণ মন্দির এখানে আছে। তারপর হচ্ছে শুটকি মার্কেট, শুটিং ব্রিজ তো বললাম। তো আরেকটা হচ্ছে লোকনাথ মন্দির। মানে এই জায়গাগুলো হচ্ছে মূলত হচ্ছে মহেশখালী দ্বীপের ভেতরে ঘোরার মতো। তো আপনারা হচ্ছে এই টাকায় ভাড়া করে এই জায়গাগুলো একটি একটি করে হচ্ছে আপনার সিএনজি অথবা রিক্সা যেটাই নেন, ওনারাই হচ্ছে আপনাকে ওইখানে নিয়ে যাবে। আর এটি হচ্ছে মহেশখালীর লোকাল বাজার বা মার্কেট বলতে পারেন। তো এটাই হচ্ছে মহেশখালীর মার্কেট। তো মোটামুটি খুবই ছোট। এবং মহেশখালীর ভেতরে যে রাস্তাঘাটগুলো দেখলাম মোটামুটি আর কি খুব স্মুথ না। মানে হচ্ছে এখানে অটো বা রিক্সা নিয়ে আসাটা হচ্ছে খুবই মনে হচ্ছিল, বা কিছু কিছু রিক্সা হচ্ছে উঠতে পারছিল না। তো তারপরও হচ্ছে এখানে আপনাকে এগুলো নিয়ে হচ্ছে আসতে হবে, যেহেতু বাইরে থেকে আসলে কোনো ধরনের যানবাহন নিয়ে আসার এখানে কোনো ফ্যাসিলিটি নেই। আমরা এখন যে ব্রিজটি পার হচ্ছি, এই ব্রিজের নাম হচ্ছে গোরখঘাটা রশিদ মিয়া ব্রিজ। তো দেখতে পাচ্ছেন ব্রিজের দুই পাশে হচ্ছে পানি আছে। তো মোটামুটি এই দৃশ্যটা খারাপ লাগছে না। তো মহেশখালীতে এসে আসলে এই জিনিসগুলোই আসলে আশা করেছিলাম। মানে চারপাশে পানি থাকবে, এর ভিতর দিয়ে রাস্তা থাকবে। মানে যেহেতু দ্বীপ, তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে যে এখানে আসলে পানি উৎসটা অনেক বেশি। তো আমাদের প্রথম স্পট, আমাদেরকে আমাদের রিক্সাওয়ালা মামা হচ্ছে আমাদের এই স্পটে নিয়ে আসলো। আর এটি হচ্ছে সেই লবণের মাঠ। মানে হচ্ছে এখানে হচ্ছে লবণ উৎপন্ন করা হয়, যেটা হচ্ছে যে সমুদ্রের পানিকে এখানে আটকে রেখে প্রসেস করে হচ্ছে এখানে লবণ উৎপন্ন করা হয়। তো চলুন সামনে দেখা যাক কেমন লবণের মাঠ দেখতে। দূরের ওই যে স্তূপগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলি হচ্ছে লবণ। যেহেতু দূর থেকে খুব স্পষ্ট না, আবার হচ্ছে যেহেতু একটু দূরেই আছে, আমরা আর ভিতরে যাইনি। আর মাঝখানে যে পানিগুলো দেখতে পাচ্ছেন, হয়তো এখান থেকে আবার লবণ উৎপন্ন করবে। তো এরকম একটা দৃশ্য আসলে অনেক আগে থেকেই শুনেছি, লবণ উৎপন্ন যে প্রক্রিয়া। তো আজকে সরাসরি দেখে আসলে ভালোই লাগছে। তো আপনারা যদি মহেশখালী আসেন, মহেশখালী এসে এবং যারা আসতে যাচ্ছেন, তারা আসলে এই দৃশ্যটা বা স্পটটা হচ্ছে দেখতে পারবেন, এবং অবশ্যই স্পটে আসবেন। তো এখানে আমাদের খুব বেশি সময় লাগেনি, যেহেতু এখানে খুব বেশি কিছু দেখার নেই, জাস্ট এই স্পটটাই আছে। তো আমরা আবার হচ্ছে চলে আসলাম নেক্সট স্পটে যাওয়ার জন্য। তো আমাদের রিক্সাওয়ালা মামা দেখি কোথায় নিয়ে যায় আর কি। তো অনেকেই হচ্ছে যেটা করছে যে আসলে রিক্সা বা গাড়ি না নিয়ে হেঁটেই চলে আসছে ঘোরার জন্য। এখানে লোকাল লোকজনও আছে। তো চারপাশে সবগুলো হচ্ছে মহেশখালী দ্বীপের দৃশ্য। তো সামনে আরেকটি ব্রিজ দেখতে পাচ্ছি, সম্ভবত হচ্ছে এটি হচ্ছে সেই শুটিং ব্রিজ। তো দেখা যাক। এখানেও বেশ কিছু অটো রিক্সা দাঁড় করানো আছে। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে। তো মন্দিরে আমরা ফার্স্ট না গিয়ে মন্দির থেকে হাতের ডানে দিয়ে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে শুটিং ব্রিজ। তো একটি স্পট থেকে অন্য আরেকটি স্পট খুব বেশি বেশি দূরত্ব না, যেহেতু মহেশখালী দ্বীপটা হচ্ছে অনেক ছোট।
তো আপনারা চাইলে হচ্ছে এখানে হেঁটে হেঁটেও হচ্ছে আপনারা ঘুরতে পারেন। যদি আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে, ডে লং সময় যদি থেকে, তাহলে হচ্ছে আপনারা হেঁটে হেঁটে এরিয়াগুলো এনজয় করতে পারবেন। তো আমরা এখন চলে যাচ্ছি শুটিং ব্রিজের দিকে। এটি সেই বিখ্যাত মহেশখালীর শুটিং ব্রিজ, যেটির নাম হচ্ছে আপনারা সচরাচর হয়তো শুনে থাকবেন। তো এটার অনেক বড় একটি ব্রিজ, এবং হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সিনেমা বা নাটকের শুটিং হয়ে থাকে, যে কারণে এটার নাম হচ্ছে শুটিং ব্রিজ। তো ব্রিজের দুই পাশে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এবং নিচে পানিও আছে, তো এখানে অনেকটা হচ্ছে আপনারা সুন্দরবনের একটা ফিল পেয়ে যাবেন। আর আমার কাছে যদি বলেন যে এখন পর্যন্ত মহেশখালীর কোন জায়গাটা যদি ভালো লাগে, মানে এখন অনেকগুলো জায়গা বাকি আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এর থেকে সুন্দর হয়তো অন্য কোনো স্থান হয়তো মহেশখালীতে পাবো না, কারণ এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ইভেন হচ্ছে যে এখন যে রোদ আপনারা দেখতে পাচ্ছেন, এটা খুব বেশি এখন রোদ লাগছে না। কিছু যেহেতু আমি হচ্ছে ফেব্রুয়ারিতে এখানে এসেছি, তো আমার মনে হয় যে যদি আপনারা বিকেলের সময়টা এখানে আসতে পারেন, এখনের থেকে মানে দুপুরের টাইম বা হচ্ছে সকালের থেকেও বিকেলের সময়টা এখানে খুব ভালো আপনাদের কাটবে। শুটিং ব্রিজের পার হয়ে যেই ঘাটটি সামনে আসবে, এটিকে বলা হয় মহেশখালী টার্মিনাল। তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের জাহাজ বা স্পিড বোট এসে হচ্ছে এখানে থামে, বা এখানে হচ্ছে এখান থেকে ডিরেক্ট আপনারা এখানেও চলে আসতে পারেন। তো এখান থেকে এসে হচ্ছে আপনারা ঘুরতে পারবেন। মহেশখালীর এই টার্মিনাল থেকে চারপাশের দৃশ্যটা কি বলবো, অনেক সুন্দর। আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে মহেশখালী দ্বীপের যে সৌন্দর্য এবং সমুদ্র এবং হচ্ছে মহেশখালী দ্বীপের যেই চারপাশের যেই ভিউ, এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেখুন, টার্মিনাল থেকে মহেশখালীর ভিউ, মানে এখানে হচ্ছে যদি আপনারা, যেটা আমি বললাম, যদি বিকেলের সময়টা এখানে আপনারা আহ আসতে পারেন বিকেলের সময়টুকুতে, তাহলে এখানে খুব সুন্দর একটা একটা অসাধারণ একটি ভিউ এবং হচ্ছে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে আপনাদের। তো আমরা এই টার্মিনাল থেকে হচ্ছে মহেশখালীর যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করছিলাম। আর ঘাট থেকেই একটা সুন্দর হাউস বোট দেখতে পাচ্ছি। এই হাউস বোটটি এখন হচ্ছে আপনারা কক্সবাজার থেকে হচ্ছে একদম মহেশখালী পর্যন্ত ঘুরে হচ্ছে আবার কক্সবাজার চলে যেতে পারবেন। এটার বিস্তারিত হচ্ছে অন্য আরেকটি ভ্রমণ ব্লগে হচ্ছে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আরেকটি স্পিড বোট আসছে হয়তো। তো এরকম ভাবে হচ্ছে আসলে ডিরেক্ট এই টার্মিনাল পর্যন্ত হচ্ছে আপনারা চলে আসতে পারবেন। আর যেই হাউস বোটটি দেখতে পাচ্ছেন, এই হাউস বোট থেকে আপনাদেরকে হচ্ছে এই টার্মিনালে নামিয়ে দিবে, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে আপনার মহেশখালী ঘুরে আবার হচ্ছে সেই টার্মিনালে করে কক্সবাজার চলে যেতে পারবেন। আর তাছাড়া হচ্ছে যদি হাউসবোট ছাড়া আপনারা আসেন, আমি যেভাবে বললাম, আমি যেভাবে আসলাম, সেভাবে হচ্ছে আপনারা মহেশখালী ভ্রমণ করতে পারেন। আশা করি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে হচ্ছে আপনারা খুব সুন্দর একটি মহেশখালী ঘোরার জন্য একটা গাইডলাইন পেয়ে যাবেন। মহেশখালী টার্মিনাল এবং হচ্ছে শুটিং ব্রিজের সৌন্দর্য উপভোগ করে, এবং দুই পাশে যে ম্যানগ্রোভ বনের হচ্ছে সৌন্দর্য দেখতে পাচ্ছেন, মানে অসাধারণ। এখানে হচ্ছে আপনি চাইলে 2 থেকে 3 ঘন্টা অনায়াসে সময় কাটিয়ে দিতে পারবেন। বন্ধু বান্ধব নিয়ে আসেন বা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসেন, এখানে খুব সুন্দর একটা আড্ডা দিয়ে হচ্ছে আপনারা এই ব্রিজের সৌন্দর্য এবং টার্মিনালের সৌন্দর্য উপভোগ করে সময় কাটিয়ে দিতে পারবেন। আমরা প্রায় 1 থেকে 2 ঘন্টা আসলে এখানে থেকে এখানকার সৌন্দর্য উপভোগ করে আমরা চলে আসছি আমাদের নেক্সট স্পট, এবং হচ্ছে আমাদের রিক্সাওয়ালা মামা আমাদেরকে নিয়ে আসছে এই আদিনাথ মন্দির এবং পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। তো চলুন যাওয়া যাক আমাদের দ্বিতীয় না, সরি, তৃতীয় যে স্পট, আদিনাথ মন্দির, এবং হচ্ছে তার পাশে হচ্ছে আরেকটি পাহাড় অবস্থিত। দেখি এখানে আসলে কি ধরনের সৌন্দর্য আছে। মন্দিরে ঢোকার সাথে সাথে হচ্ছে আপনার এরকম সিঁড়ি পেয়ে যাবেন, এবং এই সিঁড়ি দিয়ে হচ্ছে আপনাকে উপরে উঠে আসতে হবে। আর কিছুটা ওঠার পরে হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে আপনারা পাহাড়ের যেই ওঠার সিঁড়ি, এটি পেয়ে যাবেন। তো আমরা এখন পাহাড়ের দিকে উঠছি। তো খুব বেশি বড় পাহাড় না, তো আপনারা বেশ কিছুটা আহ, সিঁড়ি পার হলে হচ্ছে এরকম একটা সমতল ভূমি পেয়ে যাবেন, যেটা পাহাড়ের উপরের অংশ। খুব বেশি কষ্ট হবে না। তো অনেকেই হচ্ছে সিঁড়ির কারণে হচ্ছে উপরে উঠতে চায় না।
আমি বলব যে কিছুটা কষ্ট করে হচ্ছে আপনারা এখানে চলে আসবেন এবং পাহাড়ের মহেশখালীর এই অংশ থেকে আসলে পাহাড়ের ভিউটা খুবই সুন্দর। হয়তো ওরকম আহামরি কোনো ভিউ পাবেন না। কিন্তু হচ্ছে এখান থেকে যতটুকু ভিউ পাবেন আপনার কাছে ভালো লাগবে। আর নিচে যেই বাগানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পানের বাগান এবং এই পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা দিয়ে হচ্ছে আমরা সামনে আরেকটু আ এগিয়ে যাবো। দেখি আসলে সামনে কি আছে। এখানে একটি মন্দিরের মতো একটা অংশ দেখা যাচ্ছে। এখানে অনেকেই ছবি তুলছে। তো এইখানে মন্দিরটা দেখতে এরকম। অনেকটা গোল্ডেন কালার। তো এর পাশে হচ্ছে পাহাড়ের আরো কিছু ভিউ আছে। তো এই মন্দিরের পাশের পাহাড়ের ভিউটা ঠিক এরকম। এখানে একদম পাহাড়ের অন্যান্য বান্দরবন বা অন্যান্য জায়গাগুলো যেরকম আসলে ভিউ পাওয়া যায় সেরকম পাবেন না। তো আমরা এখন মেইন মন্দিরের আদিনাথ যে মন্দির আছে এটার ভেতর দিয়ে ঢুকে পিছনের যে অংশটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের পিছনের অংশ। তো এখান থেকে মন্দিরের পিছনে যেই আপনার ম্যানগ্রোভ বন এবং হচ্ছে সমুদ্রের যেই ভিউ এটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আপনারা এই পাশে আসলে অবশ্যই মন্দিরের পিছনের অংশটুকুতে ঘুরতে আসবেন। আর এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন। খুবই ভালো লাগবে। আর প্রত্যেকটা স্পটে গিয়ে আমার যেটা মনে হচ্ছে যে এখানে যদি আসলে বিকেলের সময়টুকুতে আসা যায় তাহলে আমার মনে হয় খুবই ভালো লাগবে। তো আপনারা চেষ্টা করবেন বিকেলের সময়টুকু এখানে কাটানোর জন্য যদি পসিবল হয়। তো মন্দির থেকে ঘুরে হচ্ছে আমাদের নেক্সট স্পটে চলে যাব। তো আমাদের রিক্শাওয়ালা মামা হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখা যাক নেক্সট কোন স্পটে আমাদেরকে নিয়ে যায়। তো মহেশখালীর দ্বীপের ভেতরের যে রাস্তাঘাটের কথা বলছিলাম, তো এ পাশটার হচ্ছে রাস্তার অংশটা খুবই ভালো। আর ঘাটের চারপাশের রাস্তাটা আমার কাছে খুব বেশি ভালো মানে স্মুথ মনে হয়নি। তো ভেতরের মহেশখালীর ভেতরে যে লোকাল যে অঞ্চলগুলো আছে ঠিক এরকম যেরকম আপনার ভিউ পাচ্ছেন এবং আমরা দেখতে দেখতে চলে আসছি রাখাইনপাড়া বৌদ্ধবিহার। তো এটার ভেতরে হচ্ছে প্রবেশের কিছু নিষেধাজ্ঞা আছে দুপুর ১২টা থেকে ৫টা পর্যন্ত এবং হচ্ছে ভিতরে প্রবেশের জন্য আপনাকে গুনতে হবে ১০ টাকা জন প্রতি এবং জুতা ভেতরে রেখে হচ্ছে আপনার ভেতরে প্রবেশ করতে হবে এবং গেটে হচ্ছে একজন বসে থাকে টিকিট দেওয়ার জন্যে। তো এখানে হচ্ছে আপনার টিকিট নিয়ে ভিতরের অংশটা ঘুরে দেখতে পারেন এবং ভেতরে খুব বড় একটা তেঁতুল গাছ আছে এবং বেশ কিছু এখানে মন্দিরের মতো হচ্ছে স্থাপনাগুলো আছে। তো এই উম থেকে বেশি কিছু এখানে আসলে দেখার নেই। তো আপনারা চাইলে হচ্ছে এই অংশটাও খুব অল্প সময়ের ভিতরে হচ্ছে ঘুরে দেখতে পারেন। তো স্থাপনাগুলো আমার কাছে ভালো লেগেছে। তো এখানে খুব অল্প সময় ঘুরে হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পটে। আর আমাদের নেক্সট স্পটটি হচ্ছে আমাদের সেই ১ম স্পট যেটি হচ্ছে মহেশখালী ঘাট। তো দেখতে, দেখতে মহেশখালীর যেই স্পটগুলো ঘোরার মতো আছে আমরা সবগুলো স্পট সময় নিয়ে ঘুরে এবং হচ্ছে প্রপারলি সবকিছু সৌন্দর্য উপভোগ করে আবার হচ্ছে আমরা চলে আসছি মহেশখালী ঘাটে। কারণ এখান থেকে হচ্ছে আমরা আবার ফিরে যাব কক্সবাজার ৬ নং ঘাটে। আর এই ভ্রমণে হচ্ছে মহেশখালীতে যতটুকু সময় ছিলাম আমার কাছে একদমই বোরিং লাগেনি বা কোনো জায়গাতে গিয়ে হচ্ছে বিরক্ত ফিল হয়নি। আপনারা চাইলে হচ্ছে সময় নিয়ে কক্সবাজার যদি ঘুরতে আসেন বা যদি মহেশখালী ঘুরতে আসেন তাহলে আমার সাজেশন থাকবে অবশ্যই মহেশখালী আসবেন কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। কারণ আপনি যতটুকু সময় এখানে আসলে কাটাবেন আপনার কাছে ভালো লাগবে। আর এখন মহেশখালী ঘাট থেকে আমরা চলে যাব কক্সবাজার ৬ নং ঘাটে। তো এখান থেকে হচ্ছে আপনারা স্পিড বোট অথবা লঞ্চ ২ টা দিয়ে যেতে পারবেন। লঞ্চের কিছুটা শিডিউল আছে। তো যাওয়ার সময় আমি লঞ্চের ব্যাপারটা জানতাম না। বাট আসার সময় আমি লঞ্চের ব্যাপারটা জেনেছিলাম। তো আমার নেক্সট ভিডিওতে হচ্ছে আপনারা কিভাবে ২০ টাকায় হচ্ছে লঞ্চ দিয়ে কক্সবাজার চলে আসতে পারবেন এবং যেতে পারবেন ২ টারই আমার সম্পূর্ণ ব্লগ থাকবে। আর আজকে আমাদের মহেশখালী ভ্রমণটা আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্ট করে জানাতে পারেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক এবং শেয়ার তো অবশ্যই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।